তুই শিওর তো তুই ফেলিসনি? আমি ফেলিনি বড় বাবু। স্যার স্যার আমি সত্যি ফেলিনি। আমি এরকম কোনো কাজ করি না। আমি তো মন দিয়ে নিজের কাজ করছিলাম। এই নিন আপনাদের কাগজ। আপনি জায়গায় যান। ওকে স্যার। ঠিক আছে, আমাকে একটু সময় দে, আমি দেখছি কি করতে পারি। স্যার এটা তো অনেকক্ষণ আগেই ফেলে দিয়েছে, আপনি কি করে? আমার বুদ্ধির ওপর এতটা ভরসা হারালে তো চলবে না। আমি যখন বলেছি তখন আমি কিছু একটা করবই। তুমি তোমার কাজ করো। সরি স্যার। খাবারটা তো খেতে পারলি না। এইভাবে রোজই যদি একটা করে ইস্যু হয় তো খাওয়াও হবে না। এমনিতে শরীরে তো কোনো পুষ্টি নেই। খাবারটা খেয়ে নিস। আমি অনেক খেয়ে নিয়েছি স্যার, আমার আর কিচ্ছু লাগবে না। আমি খাবো না, আমার পেট ভরে গেছে। ঠিক আছে, খাবারটা আমায় দিয়ে দে। তুই যখন খাবি না তখন আমায় তো খাবারটা ফেলে দিতে হবে। 2টোর সময় তুমি ক্যান্টিনে যাবে, আমার পেমেন্ট করা থাকবে এবং তুমি খেয়ে নেবে। ক্লিয়ার? আমি কিন্তু কাউকে খেতে না করিনি। তুমি তো বলেছিলে আমার খাবারের ব্যবস্থা করে দিয়েছো, তারপর তুমি এবার এলে কেন? আমি তো তোকে চিনি, তুই নিজে থেকে আসতিস না, সেই জন্য ফোন করে ডেকে নিলাম। ভাই ওর খাবারটা দিয়ে দাও তো। ওকে স্যার। আমি এখানে একা একা খাবো না। একা একা কেন? আমিও তো খাবো। আমাকে 2টো টোস্ট আর একটা কফি। তুমি কি গো বড় মামু, আমি খেয়ে এসেছি কি না এসেছি, আমি কি খাবো না খাবো, তোমার এত মাথা ব্যথা কিসে? কেউ কখনো ভাবেও না জানো তো আমি খেয়েছি কি খাইনি। একমাত্র মা পেছনে পড়ে থাকে, খেয়ে নে, কি খেয়েছিস। বাবা একটু একটু বলে কখনো সখনো। আর তুমি, একমাত্র তুমি আছো, আর কেউ নেই। যত অপমান সহ্য করবি তত মনে মনে যে এই চ্যালেঞ্জটা যেন জোরালো হয়। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।